আর কি নিবেন? আর কি নেব? মশলা নিয়ে যাও। কাঁচা দই তরকারি? না, কাঁচা তরকারি নেই। চাল? চাল বাইতে আছে বা। চাল নিবেন না? না। মাছ নিবেন না? মাছও নেব না। আপনারা এখন যাননি, এখনো আসেনি? হ্যাঁ। না দিলে যাবেন না? না, সবাই? সবাই। 4 জনকে দিতে গেলে তো অনেক টাকা লাগবে। অসহায় মানুষ বেটারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মসজিদের এখানে কি করেন? এই তো দুটো পয়সা তুলবে রাইছি বাজা 10 বেটার কাছ থেকে পেটে খাবো দেখি। পয়সা উঠাচ্ছেন? হ্যাঁ। নামাজ তো শেষ। কয় টাকা পাইলেন? 1 টাকাও পাইনি বাজা। নামাজ থেকে বের হয়ে কেউ টাকা দেয় নাই? না, 1 টাকাও দেয়নি। তাই? আচ্ছা, এদিকে আসেন আপনি। আচ্ছা, আপনি এদিকে এই সাইডে আসেন, এদিকে আসেন, আমাদের সাথে আসেন। চলুন, ওইদিকে চলুন। 1 টাকাও দেয়নি। আপনার নাম কি? সকিনা খাতুন। স্বামীর নাম? আব্দুল হক। বাড়ি কোথায়? বাপের বাড়ি বগুড়ে চলো পাড়া। বগুড়া। তো এই পাবনাতে কি করেন? পাবনাতে যে চা চিনতে খাই সরকারি জায়গায়। কোন জায়গা? ঈশ্বরদী। সেটি কোন জায়গা থাকেন? এই বেলাকপাড়া। কত বছর হলো আসছেন এই যে? আইসে মানে 40-50 বছর হয়। তাই? ছেলে মেয়ে কয়জন? ছেলে একখান। একটাই ছেলে? মেয়ে নাই? মেয়ে নাই। ছেলে কই থাকে? ছেলে শ্বশুর বাড়ি। কোথায়? সে ওই বোনারপাড়া। খোঁজ খবর নাই না? না। আর সালপালে আপনি এই যে সাহায্য উঠায় বেড়ান, এই লাইনে কত বছর হলো আছে? এই নাইনে আইসি 4 বছর থেকে বেড়ে খাই বেটা। মিথ্যে কথা কয় লাভ নাই। পারি না, আর শরীর ভালো না, বুকের সমস্যা, এই মাজায় সমস্যা, আর মাথায় সমস্যা। কর্ম করবার গেলে পাখা পড়ে যাই, পারি না। তোমার কাছে 10 বেটার কাছে হাত পাতি খাই। আগে কি কাজ করতেন? আগে আমি ধানের চাতালে কাজ করতাম, বাসা বাড়ির কাজ করতে খাইতাম। স্বামী কি পড়ে আছে না? স্বামী ঘরে পড়ে আছে, কি অসুখ? শ্বাসকষ্ট রোগী, উনি কি কাজ বুকের করতেন? সমস্যা। ও তো ওই টুকটাক যা সংসারের একটু করতো, পারে না। আল্লাহ আমার ভাগ্যে যেটুক থইছিল ওইটুকুই হয়েছি। ভাইয়ের সাথে মারামারি লেগলি ফাটাফাটি করে আমি ভাই থেকে বাড়ি আইছি। এই পর্যন্তই আমার দুঃখ। বুঝতে পারছি। হ্যাঁ। এখন এইভাবে তো চলেন নাকি? হ্যাঁ, এইভাবে চলি এখন। ওই এলাকার লোক কাউকে খোঁজ খবর নেয় না? না না, আমার নাই কেউ আর খোঁজ নেবে। একটা ভাই তিনি কুটির গেছি, তার খবর নেই। তো ওইখানে যে বাসায় চাচাকে রেখে আসেন অসুস্থ অবস্থায়, ওনার ওষুধ আবার খাবার কে দেয়? খাবার দিয়ে থুয়ে আসে। একবারে সকালে রান্না করে আসেন? সারাদিনে যে রোদে রোদে ঘোরেন এই গরমে, কয় টাকা হয় সারাদিন ঘুরে? ওই 200 হয়, 150 হয়। আমরা ভাবতেছিলাম যে আপনাকে একটা বাজার করে দিই এখন, দেয়া। যেহেতু বাজার এখানে আসছে। হ্যাঁ, দেন অসুবিধা নেই। গুল নিচ্ছেন কেন আবার? গুল নিলে দাঁতের কি নষ্ট হয়ে গেছে? দেখি দাঁত দেখি আপনার। গুল নিয়েন না, গুল নিয়ে তো এই অবস্থা। সমস্যা দেবা। গুল নিলে ব্যথা কমে? এই যে যন্ত্রণা লাগাইছি। চলেন, আপনার আজকে পছন্দ হবে আপনি বাজার করে দিব। হ্যাঁ, এখানে গরুর গোস্ত আছে, আপনি কি কতটুক নেবেন বলেন? আপনি যতটুক দিবার পারেন এতটুক দিবেন। আমি 10 কেজি দিতে পারবো, আপনি নেবেন কত? তাও অত কষ্ট নিয়ে কি করবো আমি? আপনি নেবেন কতটুকু বলেন? দেও 2 কেজি 3 কেজি। হ্যাঁ, 3 কেজি দেও। 3 কেজি রাখার জায়গা আছে? কার ফ্রিজ আছে? আমার এই বাড়িওয়ালার পাশের ফ্রিজ আছে। আচ্ছা, আসুন আগে আসুন। আচ্ছা, 3 কেজি কষ্ট জানো নাকি? 3 কেজি একটু ভালো দেখা দিয়েন। হ্যাঁ, আর কি নিবেন? আর কি নেব? মশলা নিয়ে যাও। মশলা? কাঁচা দই তরকারি? না, কাঁচা তরকারি নেই। চাল? চাল বাইতে আছে বা। চাল নিবেন না? না। মাছ নিবেন না? মাছও নেব না। আপনার তো কোরবানির গোস্ত কিনা, কোরবানি তার গোস্ত তো কেনা লাগবে না? হ্যাঁ, এটাই তো হয়ে যাবে, তাই না? কি খবর, কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, বেড়া খায়। রাস্তায় বেড়ায় খান? পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে আপনার? আমি একাই। একাই? বাড়ি কোথায়? মালিক আছে। আর আপনার বাড়ি কোথায়? কাশীপুর থাই। এখানে এখনকে গোস্ত দেওয়া আছে, গোস্ত নিবেন? গোস্ত বস্তা কিনে দাও। বাড়ি কোথায়? বাড়ি নোয়াদাপাড়া বস্তি। তাই? হ্যাঁ। দাঁড়ান না, আপনার কয়জন? আমরা 200। দাঁড়ান, আমি দেখি কি করা যায়। দাঁড়ান, আর কি নিবেন তাহলে? আদা রসুন। দেখেন আপনার দেখা দেখি পিছনে কত লোক আসছে, দেখেন। চেনেন সবাইকে? চেনেন? না, আমি চিনি না। চেনেন? না, আমি একলাই না।
এখানে সব মশলা পাওয়া যায়, দেখেন বলেন। গরম মশলা, জিরা, আদা, হলুদ মরিচ ধনিয়া হ্যাঁ, জিরা। হলুদ মরিচ, এই তিনটাই দেবা। আপনার দেখা দেখি তারা 5 জন আসলো, এখন তো ওদের 5 কেজি দেওয়া লাগবে, এখন কি হবে আমার বলেন। এই জন্য আমি কম নিলাম, আপনি কত নিছেন? 3 কেজি দিলেন। আর ওদেরকে দিব কতটুকু? ওদেরকে এখন যেটু করে পারেন সব ঠিক করবে, এত করে দিবেন। ওদেরকে দিব হ্যাঁ শিওর? হ্যাঁ, ওরা তো অসহায় নাকি? ওরা তো অসহায়, ওরা বস্তির থাকে। আপনারা এখন যাননি, এখনো আসেনি? হ্যাঁ, না দিলে যাবেন না না সবাই? সবাই 4 জনকে দিতে গেলে তো অনেক টাকা লাগবে। আল্লাহ দেন তো ওই 4 কেজি দেন আমাদেরকে, 1 কেজি করে দেন। 4 কেজি ভালো দেখে দেন আবার। আমি তো মূলত ওনাকে হেল্প করতে চাচ্ছিলাম, ওনাকে 3 কেজি গোস্ত উনি নিজে থেকে চেয়ে নিয়েছে, আপনারা দেখা দেখি এসে হাজির হয়েছেন, তাই না? এখন আপনারা এমন ভাবে চাইলেন যে আমরা না করতে পারলাম না। সবাই তো অসহায়, আপনারা সবাই তো বয়স্ক মানুষ। আমার স্বামী নাই, একটা পাগল ছাল আছে মারা গেছে, তাই স্বামী নাই, সোনা খেলে বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, নর্দা ভাড়া বসে। এটা পেয়ে উপকৃত হলেন? হ্যাঁ গোস্তটা পেয়ে খুশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে পারি। আল্লাহর তরফে, হ্যাঁ আল্লাহর তরফে থেকে খুশির ভাগ। তাই হ্যাঁ, তাহলে নামাজ কালাম করে আর আপনি কি খুশি? আপনি তো বাড়ির যাওয়ার জন্য খুব তাড়াহুড়া খুশি বা করছেন। খুশি, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করবো বেটা। আর আপনার কি অবস্থা? আপনার কি ভালো লাগতেছে এখন? হ্যাঁ, আল্লাহ খেতে পারবেন তো? দাঁত আছে? আপনার পড়ে গেছে, বাড়িতে কে আছে আপনার? লাতিন আছে, মেয়ে আছে, কাম করে খাওয়ানি জামাই আছে, তাই? এই কাম করি। আপনাদের আজকে যে 5 জনকে সবকিছু কিনে দিতে খরচ হলো 5,830 টাকা। এটা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক, মানে ওনারা নাম বলতে চান না, একদম পত্তি আপনাদেরকে উপহারটা দিয়েছেন আর কি। নামাজ কালাম পড়ে আর দোয়া করবো আল্লাহর তরফে। সারাদিন ঘুরে তো 700 টাকা হয় না, আর এখন 750 টাকা গোস্ত পেয়ে গেলেন, তাই না? এটা কে দিল বলেন তো? আর বাপে দিল, আল্লাহ দিলে না না, উনি ঠিক বলেছে, আল্লাহ দিয়েছে। কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে বা কোনো কিছু দরকার হয়, আল্লাহর কাছে মনে মনে আগে চাবেন, নামাজে চাবেন, তারপর দেখবেন যে অটোমেটিক আল্লাহ কোনো না কোনো ভাবে মিলাই দিবে। বুঝতে পারছেন? আর যে অবস্থায় থাকেন না কেন, যত অভাবে থাকেন না কেন, নামাজটা সবাই নিয়মিত পড়বেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, তাহলে সকল নামাজ অভাব ছাড়া দূর করে কিছু দেবে। নাই। তাহলে কি মন থেকে সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে হাসি কই? সবার হাসি কোথায়? হ্যাঁ, আমার বেটা হাসি নিজে। ঠিক আছে, আজকে সবাই যান তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। সালাম।